আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে প্রধান দুইটি হাদিস গ্রন্থ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের তিনটি হাদিস মিলিয়ে একটি হাদিস, তার মানে এই দুইটি হাদিস গ্রন্থের তিন জায়গায় পৃথক পৃথকভাবে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফের ৬৭২২, ৭১46 এবং মুসলিম শরীফের ৪৩৭০। এই হাদিসটির মূল বক্তব্য আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আব্দুর রহমান বিন সামুরা, তুমি সরকারি পদ চেও না, কারণ তুমি যদি তা না চেয়ে পাও তাহলে তো তোমাকে তাতে সাহায্য করা হবে, আর যদি তুমি তা চাওয়ার কারণে পাও তাহলে তা তোমাকে সঁপে দেওয়া হবে এবং তাতে আল্লাহর সাহায্য পাবে না। আর যখন তুমি কোনো কথার উপরে কসম খাবে অতঃপর তা থেকে অন্য কাজ উত্তম মনে করবে, তখন উত্তম কাজটাই করো এবং তোমার কসমের কাফারা দিয়ে দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, কঠিন হাদিস, কোনো সরকারি পদ চেয়ে নেওয়া যাবে না। তবে সরকারের তরফ থেকে যদি কোনো পদ অর্পণ করা হয় তাহলে পরে সেটি নিয়ে দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে হবে। আমাদের সমাজে এখনই দেখতে পাচ্ছেন যে সরকারি পদে পাওয়ার জন্যে, সরকারি এক পদ থেকে অন্য পদে ট্রান্সফার হওয়ার জন্যে, প্রমোশন নিয়ে উপরের পদ অধিকার করার জন্যে রীতিমতো প্রতিযোগিতা চলে এবং কোনো সময় একে অপরের বিরুদ্ধে এত বিশ্রী ভাষায়, নোংরা ভাষায় সমালোচনা করি যা কিনা অবশ্যই সভ্য এবং ভব্যতার পরিপন্থী, সৌজন্যের পরিপন্থী, বন্ধুত্বের পরিপন্থী। অথচ আমরা একই সাথে একই অর্গানাইজেশনে কাজ করি। এই সমস্তগুলো আমাদের সমাজে অহরহই ঘটছে। সেদিক থেকে এই হাদিসটি নিঃসন্দেহে আমাদের জীবন ঘনিষ্ঠ হাদিস। এখন দেখুন, সামনে আমাদের ফেব্রুয়ারি 26-এর নির্বাচন। এখানে বিভিন্ন দলের মধ্যে পদ নমিনেশন পাওয়ার জন্যে নানা রকমের তদবির চলছে। একই পদের জন্যে একই দলের বিভিন্ন প্রার্থী প্রত্যাশী, একজনকে তো তারা নমিনেশন দিবে আর বাকিগুলো বঞ্চিত হবে। এই বঞ্চনার যে তীব্র ক্ষোভ, এটা তারা প্রতিপক্ষের উপরে ঝাড়ছে, যে কারণে সংঘাত সৃষ্টি হচ্ছে। এমনকি দল পরিত্যাগ করার ঘটনাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এগুলো সবই এই হাদিসের পরিপন্থী। এই সমস্ত ব্যক্তিবর্গ পদ না পাওয়ার কারণে, নমিনেশন না পাওয়ার কারণে, পদ তো নমিনেশন পাওয়ার পরে নির্বাচন হবে, নির্বাচনে তাকে যদি পছন্দ করে জনগণ তাহলে তাকে ভোট দেবে। নমিনেশন পাওয়ার জন্যে নিজের দল ছেড়ে চলে যাচ্ছে এবং অন্য দলে চলে যাচ্ছে যে দল নিষিদ্ধ, অথবা অন্যান্য দলে। তো এগুলো সবই পদ চেয়ে নেওয়ার নামান্তর। আসুন আমরা এগুলো নিয়ে সতর্ক থাকি এবং যে পদ আমাদের উপরে আসবে সেটার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলের নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আই রিপিট, ডক্টর আতাউরস অ্যানালিসিস। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।